মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট যে আবেদন শুভেন্দু অধিকারীর তরফে করা হয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট মহামান্য বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের তরফে জানানো হলো, এই রকম অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। রাজ্যের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, এইটা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আমি আরো বিস্তারিত কোর্টে কি হলো জানার জন্য সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী অতনু হালদার রয়েছেন। অতনু, এইটা তোমার থেকে জানতে চাইছি, কোর্ট আধ ঘন্টা সময় রাজ্যকে দিয়েছিল তাদের মতামত জানানোর জন্য, তারপর কোর্টে কি হলো? দেখো, তারপর কোর্টে যেটা হলো সেটা হচ্ছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে মুর্শিদাবাদে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার জন্য নির্দেশ দিলেন। অর্থাৎ প্রথম থেকেই যে দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মামলা করেছিলেন, সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিল। সেই নির্দেশটা হচ্ছে যে দাবিতে মামলা হয়েছিল, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কলকাতা হাইকোর্টও সেই মর্মেই আজকে নির্দেশ দিল যে মুর্শিদাবাদে যে সমস্ত এলাকায় গণ্ডগোল চলছে সেই সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ তুমি জানো যে এই মুর্শিদাবাদ জেলায় গণ্ডগোলটা চলছে মঙ্গলবার থেকে। জঙ্গিপুর দিয়ে শুরু, তারপর বিভিন্ন জায়গায়, কখনো জঙ্গিপুর, কখনো সুতি, কখনো শামশেরগঞ্জ, কখনো লালগোলা, কখনো জলঙ্গি, এই বিভিন্ন জায়গায় এই ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি হচ্ছে। এবং সেই অশান্তি তুমি বলতে পারো গতকালকে এবং আজকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে আজকে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। সে একজনের গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল এই কিশোর এবং তারপর তার মৃত্যু হয়েছে। শামশেরগঞ্জে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। এছাড়াও 3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শুধু তাই নয়, তুমি দেখো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট, আগুন, পুলিশের ওপর আক্রমণ, পুলিশের গাড়িতে আগুন, অর্থাৎ একের পর এক ঘটনা পুরো মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সেখানে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, যেটা পুলিশ প্রশাসন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুরোপুরিভাবে। কোথাও হয়তো সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় গণ্ডগোল শুরু হচ্ছে। অর্থাৎ গণ্ডগোলটা চলছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে, কিংবা পুলিশ সময়ে যে অ্যাকশন নেওয়া উচিত সেই সময় আমি একবার অতনু তোমাকে থামাচ্ছি, তার কারণ তরুণ যদি তিওয়ারি কিছু বলছেন এখানে সাইলেন্ট ভাবে দেখছি। ইনফ্যাক্ট পুলিশও আহত। মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কাছে কোনো অপশন ছিল না আজ হাইকোর্টে আসা ছাড়া। আমরা হাইকোর্টে এসেছি, হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছিল, মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল, তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করেছিলেন। স্পেশাল বেঞ্চে মামলাটা আজকে শুনানি হলো, আপনারা সবাই ছিলেন সেখানে। মানে অনারেবল ডিভিশন বেঞ্চ আপাতত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ। মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে 2 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফকে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে। 17 তারিখ কন্ডিশন থেকে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। প্রথমে কোর্ট বলেছিলেন যে জয়েন্ট রিপোর্ট ফাইল করার জন্য, বাট রাজ্যের আইনজীবী এটা বললেন যদি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পারসন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন, সুতরাং এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে না। এনিওয়েজ তোমরা যখন চাইছো সেক্ষেত্রে জয়েন্ট রিপোর্ট জায়গায় আলাদা রিপোর্টই ফাইল হোক, 17th আলাদা রিপোর্ট ফাইল হবে 2টো, এবং 17 তারিখ মামলাটা আবার থাকবে। একটা ম্যাটার সব থেকে কনসার্নিং এখানে রাজ্য তরফ থেকে একটা আর্গুমেন্ট হলো, এটা শুনে অবাকই হয়েছি আমরা। বলেছিল সিএপিএফ ডিপ্লয়মেন্ট হলে কস্ট লাগবে, খরচা হবে, এটা খুব খরচা ব্যাপার হয়ে যাবে। তখন আমাদের সাবমিশন ছিল লাইফটা খুব ইম্পর্টেন্ট, খরচার থেকেও বেশি। এই খরচার কথাটা নিয়ে স্টেট এত কনসার্ন কেন হয়ে গেল আমরা এখনো বুঝতে পারছি না। কোর্টের অর্ডার এখনো পর্যন্ত আমরা যা কোর্টে শুনলাম, কোর্টের অর্ডারে যা শুনলাম এখনো পর্যন্ত, ফাইনাল অর্ডার আসলে আরও সেটা ক্লিয়ার হবে। যেটা শুনে পরিষ্কার বোঝা গেল যে সেন্ট্রাল ফোর্সকে স্টেট পুলিশ অ্যাসিস্ট করবে।
কত কোম্পানি সেটা এখনো ডিসাইড হয়নি, নোডাল অফিসাররা আসেন, তারা ডিসাইড করবেন দরকার মতো করে। রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইরকম একটা আবেদন। না, রাজনৈতিক স্বার্থ না, মানবিক স্বার্থ। মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না, সরকারি সম্পত্তি থেকে বড় কিছু হয় না। পুলিশ অফিসাররা পর্যন্ত মার খাচ্ছে, পুলিশের সম্পত্তি নষ্ট হচ্ছে, এবং সেটা দেখেছি। রাজনৈতিক স্বার্থ তো আমি সেই ব্যক্তিকে খুঁজছি যিনি বলেছিল যে পুলিশের গাড়ি জ্বলার পর ঠিক নাকি এইখানটায় গুলি করতে হবে। সেই ব্যক্তিটা কোথায়? আজকে কি তিনি বলছেন এইখানটা গুলি করতে হবে? বলছেন না তো। পুলিশরা আজকে আক্রান্ত, পুলিশের গাড়ি নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের ওপর টর্চার করা হচ্ছে, আর স্পেসিফিক্যালি সাধারণ মানুষ না, হিন্দুদের ওপর টর্চার করা হচ্ছে। এই মামলাটা করতে আমরা বাধ্য করেছিলাম, অপশন ছিল না কোনো। দেখুন, এখন মোটামুটি 7টা বাজে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছে আমি ঠিক চিন্তিত নই, পরে দিনের বেলা কথা বলে বলবো, উত্তর দেবো। অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার তো মনে হয় ইমিডিয়েটলি করা উচিত। আমি আবার বলছি, লাইফ হচ্ছে প্যারামাউন্ট কনসিডারেশন। অর্ডারটা যখন পাস হবে, পাস হওয়া আমরা ইমিডিয়েটলি সেটাকে কমিউনিকেট করবো, এবং সঙ্গে সঙ্গেই আশা করি ফোর্স ডিপ্লয় হবে। থ্যাংক ইউ। সরাসরি তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শুনছিলেন। একেবারে স্পষ্ট মুর্শিদাবাদের যেরকম পরিস্থিতি, আপনারা জানেন 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে, একাধিক পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন। আজকে কোর্টে নির্দেশ দিতে গিয়ে বলছে এই রকম অভিযোগের প্রেক্ষিতে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। আমি আবারও অতনুর কাছে আসবো। তার মানে অতনু, কোর্টও মনে করছে যে মুর্শিদাবাদের এই মুহূর্তের পরিস্থিতি অ্যালার্মিং, যেটা রাজ্য প্রশাসনের পক্ষে, রাজ্য পুলিশের একার পক্ষে সামলানো সম্ভব নয়, সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। দেখো, পরিস্থিতি এতটাই অ্যালার্মিং যে এডিজি পদমর্যাদার অফিসারদেরকে তো ইতিমধ্যেই পাঠানো হয়েছে, যেটা আজকে আদালতে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে। মোট 138 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে, 3 জন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছে। এখন তোমাকে এর পাশাপাশি আমি যেটা বলি যে রাজ্যের ডিজিও রওনা দিয়েছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যে কোনো মুহূর্তে তিনি মুর্শিদাবাদে পৌঁছে যাবেন। এখন পরিস্থিতি এতটাই অ্যালার্মিং, এবং এই যে কেন্দ্রীয় বাহিনী তুমি বলছো, সেটা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী গতকালই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়, এবং তারপর মোট 6 কোম্পানি বিএসএফ এখন পর্যন্ত এসে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। কিন্তু আজকে যেটা শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী, কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন যে বিএসএফকে মোতায়েন করা হলেও জেলা শাসক তাদেরকে ব্যবহার করছেন না। এরপরই এই মামলা দীর্ঘ সওয়াল জবাব চলে। বিচারপতি বলেন যে ভোট পরবর্তী সন্ত্রাস যখন হয়েছিল তখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী এলে তো রাজ্যের আইন শৃঙ্খলা রাখতে সুবিধেই হবে। এবং রাজ্যের বক্তব্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য, দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দেন যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যে সমস্ত জায়গায় অশান্তি রয়েছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ একসঙ্গে কাজ করবে। কিন্তু এখানে আজকে যে বিষয়টা নিয়ে আবার আদালতে সওয়াল জবাব হয়েছে, সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের অধীনে অর্থাৎ রাজ্য প্রশাসনের অধীনে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে নাকি কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। এখানে আজকে বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তাতে হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনকে কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা করবে। এখন এটাই দেখার যে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হয়। তার কারণ তুমি দেখেছো, অতীতে বারবার অভিযোগ উঠেছে যে কেন্দ্রীয় বাহিনীকে আদালত মোতায়েন করার নির্দেশ দিলেও রাজ্য প্রশাসনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। কিন্তু এক্ষেত্রে এটাই দেখার যে এখানে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে ব্যবহার করা হয় কিনা সেটা তো আর আমাদের কেন্দ্রীয় বাহিনীর যখন অফিসাররাও চলে আসবেন, পুরো বাহিনী মোতায়েন হয়ে যাবে, তারপরই বোঝা যাবে। শুধুমাত্র মুর্শিদাবাদের ক্ষেত্রে নয়, আজকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই রায়ও দিয়েছে যে এই রাজ্যের অন্যান্য জায়গাতেও যেখানে যেখানে অশান্তি হবে সেখানেও রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি জানো যে ওয়াক অফ আইনের প্রতিবাদে শুধু যে মুর্শিদাবাদে অশান্তি হচ্ছে এরকম তো নয়, গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেও অশান্তি হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যে অশান্তি হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে ওয়াক অফ আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে সেই পরিস্থিতি যেখানে যেখানে আবার তৈরি হবে, যেখানে যেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেই জায়গায় হাইকোর্টের এই রায় মোতাবেক রাজ্য সরকার চাইলে পরে কেন্দ্রীয় বাহিনী আনার জন্য আবেদন করতে পারবে। তো এখন যেটা দেখার সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। ইতিমধ্যেই 6 কোম্পানি আছে, আরও কত কোম্পানি যায়, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে
কিভাবে একসঙ্গে কাজ করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসে, একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসে। একদম নিঃসন্দেহে এইটা দেখার বিষয়, তার কারণ শুধুমাত্র এই পরিস্থিতি মুর্শিদাবাদে নয়, কোর্ট স্পষ্ট করে দিয়েছে যেখানে যেখানে এই রকম পরিস্থিতি হবে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। আমি এইখানে আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী যে আবেদন করেছিলেন, সেই আবেদনে যখন মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, রায় সামনে আসার পর কি বলছেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ, তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না, তার কথা শোনে না রাজ্য, মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। আমি আবারও জুডিশিয়ারি, সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস এ গ্রেট ভিক্টরি অফ দি বেঙ্গল পিপল, স্পেশালি the Hindu people, those who are tortured by the jihadis, radicals, as well as the police. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal Alsatian of Mamata Banerjee.